তো আমার স্যালনে একটা নেল এক্সটেনশনের কাজ ছিল। তো সেই কাজটা শেষ করে আমি বেরিয়ে পড়েছিলাম মেকআপের উদ্দেশ্যে। কারণ আমার একটা রিসেপশন মেকআপের বুকিং ছিল। তো আমি লোকেশনে চলে গিয়েছিলাম। দেখলাম ডেকোরেশনটা খুবই সুন্দর করা ছিল। অ্যান্ড চারিদিকের পরিবেশটাও খুবই ভালো ছিল। ব্রাইডের বাড়ির ভেতরটা যখন ঢুকি, ভেতরটা মানে মাটির বাড়ি, বাট ভেতরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল যে এই এই মানে ফার্স্ট টাইম দেখলাম যে এইরকমভাবে মাটির বাড়িটাকেও যে এত সুন্দর করে সাজানো গোছানো যায়। দেখো ভেতরটা কত সুন্দর সাজানো গোছানো। অ্যান্ড আমার মিষ্টি বা ব্রাইড চলে এসছে, দেখো তোমরা সবাই। ব্রাইডের না, ব্রাইডের হাজব্যান্ডের একটা কোয়ারিজ ছিল যে মেকআপটা যাতে সিম্পল অ্যান্ড সোবার হয়, একদম বোঝা যাতে না যায়। আই মেকআপটাও বোঝা যাতে না যায়, অ্যান্ড বেস মেকআপটাও মানে একদম হালকা, যাতে নো মেকআপ মেকআপ লুক যাকে বলে, তো সেরকম একটা লুক চাই। অ্যান্ড আমি সেরকম হিসাবেই কাজ করেছিলাম। দেখো বেসটা আমি কোনো রকম রিং লাইট ছাড়াই, ওই যে রুমের মধ্যে যেরকম ন্যাচারাল লাইটটা ছিল ওটার দিয়েই আমি ভিডিও করছিলাম। অ্যান্ড ব্রাইডের ছোট্ট কোয়ারিজ ছিল যে ওর লিপস্টিক একটু লাইট চাই। অ্যান্ড দেখো তোমরা ব্রাইড যে শাড়িটা পরেছে, কালারটা কত সুন্দর। আমি এই প্রথমবার দেখলাম যে ব্রাইড এত সুন্দর হালকা কালারের শাড়ি রিসেপশনে পরেছে। তো সবাই সেটা করে না, একটু অন্যরকম, ভীষণ ভালো লাগছিল। অ্যান্ড লুকটার সাথে শাড়িটাও খুব সুন্দর লাগছিল। অ্যান্ড ওর ডিমান্ড ছিল যে ওপেন হেয়ার চাই, ওপেন হেয়ার স্টাইল করতে চাইছিল। তো দেখো তোমরা সবাই ফুল লুকটা, এবং অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে। তোমরা যারা যারা এইরকম সিম্পলভাবে সাজতে চাও নিজেদের বিশেষ দিনে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। সবাই জানিও কমেন্ট করে লুকটা কেমন হয়েছে।